দেখো last classে what we were discussing is this: two masses connected by three spring. তো এরকম তিনটা স্প্রিং ছিল, তার সাথে দুইটা মাস ছিল, যে দুটো স্প্রিং এর একটা এন্ড হচ্ছে attached to some fixed end. তো two masses connected to fixed ends and connected to, and the masses are connected to each other by two springs. So this is the spring constant of the middle spring, k bar. This is k1 equals to k, and this is k2 equals to k, and this is m1 equals to m, this is m2 equals to m. Fine. আমরা এই সিস্টেমের জন্য দুইটা ইকুয়েশন অফ মোশন লিখছিলাম। একটা ইকুয়েশন অফ মোশন লিখছি হচ্ছে মাস m1, যদিও দুইটা আইডেন্টিক্যাল অসিলেটর, বাট মানে আমরা হচ্ছে ওগুলিকে m1 m2 বলেই হচ্ছে ইয়ে করব, ডিনোট করব, যে m1 equals to m and m2 equals to m. তো আমাদের ছিল হচ্ছে, ওয়েট দেখে নেই ইকুয়েশনটা কি ছিল। তো ইকুয়েশন অফ মোশনটা ছিল এইটা। This was the equation of motion. x1 হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে এইটার ডিস্টেন্স, and x2 হচ্ছে এইটার ডিস্টেন্স, and finally we have k bar x2 equals to 0 and in small m I should write. So k bar x2 minus k bar x1 equals to 0. আমরা এই দুটো ইকুয়েশন অফ মোশন কিভাবে আসলো, যদি কেউ ক্লাস মিস করে থাকো এই টাইপের কোয়েশ্চেন আসা খুবই স্বাভাবিক, বাট এইটা এখন আমি এক্সপ্লেন করব না। তোমরা আমার সাথে এইটা নিয়ে স্যাটারডেতে, আমি আসলে সামনের উইকে মোটামুটি সব দিনই ব্রেকে থাকবো, সো ইউ ক্যান টক টু মি অন দোজ ডেজ। স্যাটারডে ইয়েতে তোমার সানডেতে হচ্ছে আমার সাথে কথা বলতে পারো, অসুবিধা। তো আমরা ওমেগা এর কয়েকটা ভ্যালু বের করছিলাম। তো ওমেগা 1 আর ওমেগা 2 দুইটা ভ্যালু বের করছিলাম। সো ওমেগা 1 ছিল হচ্ছে k প্লাস 2k বার divided by m whole to the power half, and omega 2 was k by m whole to the power half. Fine. So এখন দেখো ওমেগার ভ্যালু যদি এইগুলি হয়, দেন ওয়েট আ সেকেন্ড, আমাদের ইয়ের ভ্যালুটা কি ছিল? আমরা না, দাঁড়াও, মাহি আমাদের লাস্ট ইকুয়েশন নাম্বারটা কি ছিল বলো তো আমাকে একটু। 21b.
ওই ইকুয়েশনটা কি লেখা বলো তোমাকে একটু। ওইটা ছিল হচ্ছে ওয়েট আমি দেখি ওমেগা ইকুয়ালস টু ওমেগা টু, সরি বি1 ইকুয়ালস টু বি2, বিটা বিটা1 ইকুয়ালস টু বিটা2, ও আচ্ছা, এরকম হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ ইকুয়েশন হ্যাঁ ছিল। হ্যাঁ। তো হোয়েন ওমেগা ইকুয়ালস টু ওমেগা ওয়ান, এটা কি ইয়ে মানে স্মল ওমেগা? হ্যাঁ হ্যাঁ, হুম ওমেগা ওমেগা ইকুয়ালস টু ওমেগা 1 এর একটা ছিল, ওমেগা ইকুয়ালস টু ওমেগা 2 এর একটা ছিল। হুম হুম তো হুম। দুইটা। বি ওয়ান ইকুয়ালস টু মাইনাস বি টু, অ্যান্ড ওয়েন ওমেগা ইকুয়ালস টু হচ্ছে ওমেগা টু, দেন বি ওয়ান ইকুয়ালস টু বি টু। দিস ওয়াজ 21A অ্যান্ড 21B নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো তার মানে আমরা আসলে এই সিস্টেমের মানে এই যে x1 আর x2 এর দুইটা সলিউশন অ্যাজিউম করে নিয়েছিলাম, সেই সলিউশনগুলি হচ্ছে এইটা এবং হচ্ছে এইটা। তো সেই সলিউশন অ্যাজিউম করে সেগুলি ইউজ করে আমরা ওমেগার ভ্যালু বের করছি। ওমেগার ভ্যালু বের করে দেন ফাইনালি আমরা হচ্ছে তোমার এই দেখাচ্ছি যে যখন ওমেগা ইকুয়ালস টু ওমেগা ওয়ান, তখন এটা বি ওয়ান এটা বি টু, তখন এই ওমেগা আর ওমেগা টু এর এটা এরকম আর কি। ঠিক আছে। সো আমাদের আমাদের সলিউশনটা কি ছিল? ল্যামডা টি ঠিক ছিল না? ই টু দি পাওয়ার ল্যামডা টি। হুম। তো আমার এইটা ঠিক আছে কিনা এটা একটু দেখো। সেটা হচ্ছে নোটেশনটা ক্লিয়ারলি আমি কি এক্স ওয়ান ইকুয়ালস টু বি ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা টি আর বি টু ই টু দি পাওয়ার ল্যামডা টি ধরছিলাম না? হ্যাঁ হ্যাঁ, এইটাই হুম ধরেছিলাম। হুম হুম। তো এখানে আর এই এম ল্যামডা স্কোয়ার এইটা ইকুয়ালস টু ধরছিলাম কি ক্যাপিটাল ওমেগা নাকি? আহ, এক মিনিট স্যার, একটু হুম হুম, দেখা একটু লাগবে। দেখো। আচ্ছা, এম ল্যামডা স্কোয়ার আউট অফ দ্য ব্লু বসাইছি কেন জানি, কিছু একটা হয়তো বা ধরছিলেন আমি। মাঝখানে দেখো যে এম ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু ক্যাপিটাল ওমেগা ধরার কথা। হুম হুম, পাইছি। ক্যাপিটাল ওমেগা ওয়ান যেটা, ওইটা ইকুয়ালস টু এম ল্যামডা স্কোয়ার ছিল, ল্যামডা ওয়ান স্কোয়ার এন্ড হ্যাঁ হ্যাঁ সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সো এম ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু ক্যাপিটাল ওমেগা, ফাইন। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে আমাদের তোমার ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু কি? ল্যামডা স্কোয়ার হচ্ছে তোমার ক্যাপিটাল ওমেগা ডিভাইডেড বাই হচ্ছে এম, তার প্লাস মাইনাস ল্যামডার আমরা কয়েকটা ভ্যালু পাইছি না? মানে আমাদের ল্যামডাটা কি আসছিল? ল্যামডা ইকুয়াল টু আসছিল হচ্ছে যে ল্যামডা ওয়ান প্লাস মাইনাস আই কে প্লাস টু কে বার এম হোল টু দি পাওয়ার হাফ, and lambda 2 was plus minus I k divided by m হোল টু দি পাওয়ার হাফ। যারা ক্লাস মিস করছো তারা একটু ক্যালকুলেশনটা কারো খাতা দেখে দেখে নিও। ক্যালকুলেশনটা ইজ বেসিক্যালি লেংদি, বাট খুব একটা যে কঠিন কিছু এরকম কিছু না। তো তোমরা ওই কারো খাতা দেখে ক্যালকুলেশনটা বোঝার কথা। যদি না বুঝো ইউ ক্যান আস্ক, বাট ওই ইকুয়েশন অফ মোশনগুলি হচ্ছে একটু বুঝতে সমস্যা হবে। তো তোমরা তখন আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা দেখো, সো আমার ওমেগার ভ্যালু আছে দুইটা, ল্যামডা ওয়ান ল্যামডা টু এর ভ্যালু আছে ওই প্রত্যেকটা ওমেগার জন্য দুইটা করে, তার মানে টোটাল চারটা। তো টোটাল চারটা যদি হয় তার মানে তুমি আসলে এই যে এক্স ওয়ান টি তার কি কি ভ্যালু পাচ্ছ? এক্স ওয়ান টি এর ভ্যালু পাবা হচ্ছে তোমার আইদার বি ওয়ান, হ্যাঁ বি ওয়ান ই ই টু দি পাওয়ার আই ওমেগা ওয়ান টি, অর b1 e to the power minus I omega 1t, or b2 e to the power I sorry b1 e to the power I omega 2t, or b2 sorry b1 e to the power minus I omega t 2t। এখন দেখো আমরা যখন বলছি আবার এটার ক্ষেত্রেও লিখে নেই, x2 t এর ভ্যালুও পাবো হচ্ছে b2 e to the power I omega 1t, b সরি হ্যাঁ b2 e to the power minus I omega 1t, b2 e to the power I omega 2t,
b2 e to the power minus I ওমেগা 2t। তো এই যে এই ওমেগা 1 আর ওমেগা 1 গুলিকে আলাদা করি, ওমেগা 2 আর ওমেগা 2 কে আলাদা করি। এখন দেখো যখন ওমেগা 1 ইকুয়ালস টু হচ্ছে ওমেগা, তখন কিন্তু এই কোএফিসিয়েন্ট আর এই কোএফিসিয়েন্ট ইকুয়াল, মানে নেগেটিভ। b1 ইকুয়ালস টু মাইনাস b2, b1 ইকুয়ালস টু মাইনাস b2। তো আমরা এখানে একটা ভ্যালু ধরবো, আমরা ধরবো যে b1 ইকুয়ালস টু মাইনাস b2 ইকুয়ালস টু হচ্ছে m when ওমেগা ইকুয়ালস টু ওমেগা 1। ফাইন, তাহলে আমার এই সলিউশনটা কি হয়ে যাবে? সলিউশনটা হয়ে যাবে m e টু দি পাওয়ার i, মানে x1t এর ফার্স্ট দুইটা ভ্যালু, m e টু দি পাওয়ার i ওমেগা 1t, m e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা 1t। এটা হবে m e টু দি পাওয়ার তোমার মাইনাস m e টু দি পাওয়ার i ওমেগা 1t প্লাস m e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা 1t। আচ্ছা, সিমিলারলি যখন হচ্ছে b ইকুয়ালস টু b1 ইকুয়ালস টু b2 ইকুয়ালস টু n ধরবো, when ওমেগা ইকুয়ালস টু ওমেগা 2, তখন তুমি এটাকে লিখবা n, এই পাশের যে x1 x2 এর যে বাকি দুইটা আছে, তো সেগুলি হয়ে যাবে হচ্ছে n e টু দি পাওয়ার i ওমেগা 1t, সরি n e টু দি পাওয়ার i 2 ওমেগা 1t, অ্যান্ড আচ্ছা এটাও তো b1 হবে, তো দেন হলো n e to the power minus omega 2t, and this is also n e to the power I omega 2t, n e to the power minus I omega 2t। তার মানে আমরা এখন পর্যন্ত যেটা দেখতেছি যে x এর চারটা পার্টিকুলার, x1 এর চারটা পার্টিকুলার সলিউশন এবং x2 এর চারটা পার্টিকুলার সলিউশন। এখন কথা হচ্ছে চারটা পার্টিকুলার সলিউশন থেকে আমরা জেনারেল সলিউশন কিভাবে বের করতে পারি। তো এটার জন্য আমার একটা থিওরেম অ্যাপ্লাই করা লাগবে, যেটা তোমরা আসলে মানে অলরেডি দেখে আসছো, বাট আমরা এখন এটাকে একটু এই কাপল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে দেখো, যখন তোমার কাপল ডিফারেনশিয়াল ইকুয়েশনে দুইটা ভ্যারিয়েবল কাপল থাকে x1t এবং হচ্ছে x2t, তখন কিন্তু তুমি এই দুইটার সলিউশনই তুমি বের করো। কাপল ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এইগুলি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে x1 ও এখানে প্রেজেন্ট, x2 ও প্রেজেন্ট একই ইকুয়েশনের মধ্যে, সো দে আর কাপলড। x2 x1 দুইটা প্রেজেন্ট, দে আর কাপলড। সো কাপল ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য যখন আমরা সলিউশন বের করি, ধরো x1t এরও তুমি একটা সলিউশন বের করো, x2t, ধরো x1t এর একটা সলিউশন হচ্ছে f1t, আর মানে একটা কাপল ডিফারেনশিয়াল ইকুয়েশনের, সরি ইন জেনারেল কেসটা ধরি, ধরো একটা কাপল ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম একই ডিফারেনশিয়াল ইকুয়েশনে x আর y আছে, সো এদের একটা পার্টিকুলার সলিউশন হচ্ছে xt ইকুয়ালস টু f1t and yt ইকুয়ালস টু g1t, এটা একটা সলিউশন। আর একটা সলিউশন হচ্ছে তোমার xt ইকুয়ালস টু f2t and yt ইকুয়ালস টু g2t। গুড, ইন দ্যাট কেস তোমার it will also be a solution। কোনটা? সেটা হচ্ছে c1 xt equals to c1 f1t plus c2 f2t and yt equals to c1 g1t plus c2 g2t। এইটা একটা সলিউশন হবে। c1 আর c2 হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। তো এখন দেখো, তার মানে হচ্ছে এই যে তোমার এই m আর m এই দুইটা আলাদা আলাদা পার্টিকুলার সলিউশন, এইটা আলাদা আলাদা পার্টিকুলার সলিউশন। এইটাকে একটা c1 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে একটা c2 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে একটা c1 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে একটা c2 দিয়ে মাল্টিপ্লাই করব। সো এই যে দুইটা দিয়ে মাল্টিপ্লাই করব, করে আমরা আরেকটা সলিউশন তৈরি করব। সেম কেস এখানেও করব, ওখানে আবার আরবিটারি কনস্ট্যান্ট দুইটা ডিফারেন্ট হবে, এই আর কি। তো তাহলে x1t এর ওই e টু দি পাওয়ার i ওমেগা 1 আর মাইনাস e টু দি পাওয়ার i ওমেগা 1 নিয়ে সলিউশনটা বানাই। দেখো
তুমি মাল্টিপ্লাই করবা c1 তো আরবিটারি কনস্ট্যান্ট, তাকে তুমি পার্টিকুলার একটা কনস্ট্যান্ট ভ্যালু m দিয়ে মাল্টিপ্লাই করবা, হুইচ ইজ অলসো দিয়ে আরবিটারি কনস্ট্যান্ট, তাই না? তো এই আরবিটারি কনস্ট্যান্ট গুলিকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি? আমরা d দিয়ে ডিনোট করি। তো d1 মানে c1 টাইমস m আরেকটা আরবিটারি কনস্ট্যান্ট, তো এইটা একটা হচ্ছে তোমার পার্টিকুলার সলিউশন হবে, এবং এইটাও একটা তোমার পার্টিকুলার সলিউশন হবে। These are particular solution। আচ্ছা, এখন এখানে তো মাল্টিপ্লাই করলাম, এখানে কি করব? এখানেও সেম কাজ করব। এখানে ফার্স্টে হচ্ছে তোমার ওই দুইটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। তো দুইটা আরবিটারি যদি কনস্ট্যান্ট থাকে, এই এম আর এন কিন্তু ডিফারেন্ট, তাই না? আমরা এম আর এন ডিফারেন্ট ধরে নিছি, ইন জেনারেল দে আর ডিফারেন্ট। তো তুমি এখানে আরবিটারি কনস্ট্যান্ট যদি c1 c2 দিয়েও মাল্টিপ্লাই করো, তুমি ডিফারেন্ট আরবিটারি কনস্ট্যান্ট পাবা, বিকজ মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার d1 আর d2 হচ্ছে d1 ইকুয়ালস টু হচ্ছে m টাইমস c1, d2 হচ্ছে m টাইমস c2। ঠিক তেমনি তুমি এদিকেও একটা আরবিটারি কনস্ট্যান্ট ডিফাইন করবা, সেটা হচ্ছে যে d3 which is equals to হচ্ছে n টাইমস c1 and d4 equals to হচ্ছে n টাইম c2। c1 আর c2 কি এনি আরবিটারি কনস্ট্যান্ট, বাই ডিফল্ট d3 d4 ও হয়ে যাবে হচ্ছে এনি আরবিটারি কনস্ট্যান্ট। তো তুমি এখানে হচ্ছে x1t এর আর একটা সলিউশন পাবা, d3 i ওমেগা 2t plus d4 minus I omega 2t. This is also a solution. x2t equals to d3 e to the power I omega 2t and d4 e to the power minus I omega 2t. So these are the solution. Okay. Ultimately দেখো এটাও একটা পার্টিকুলার সলিউশন। এবার আমরা যেটা করব, এই দুটো পার্টিকুলার সলিউশনকে অ্যাড করে দিব, এই যে এই পাশের এটা আর এই পাশের এটা। তো দেখো দুটো অ্যাড করে কি পাই। দুটাকে যদি তুমি অ্যাড করো, তুমি পাবা হচ্ছে d1 e টু দি পাওয়ার I ওমেগা 1t, d2 e টু দি পাওয়ার মাইনাস I ওমেগা 1t, d3 e টু দি পাওয়ার I ওমেগা 2t, d4 e টু দি পাওয়ার মাইনাস I ওমেগা 2t, and you will get x2t equals to d1 minus d1 e to the power I omega 1t minus d2 e to the power minus I omega 1t and d3 e to the power I omega 2t and then d4 e to the power minus I omega 2t. So last equation number was 21b. তাহলে আমার এইখানে কোথায় ইকুয়েশন নাম্বার দেওয়া দরকার? So we should give equation number here. These are 22a and these two are 22b. This is 23a and this is 23b, and these will be 24 25। এখন দেখো আমার যে সলিউশন ছিল, ইকুয়েশন অফ মোশন ছিল, সেখানে আমার কি বের করা লাগবে? যে কাপল ডিফারেনশিয়াল ইকুয়েশনে x আর x1 আর x2 এর ভ্যালু বের করব, এটাই আমরা বুঝাই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা বলতে। তোমার x1 আর x2 কিন্তু বের করা শেষ। এখন কোয়েশ্চেন হচ্ছে এটা কি জেনারেল সলিউশন কিনা। আমার ইকুয়েশন ছিল সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দুইটা, দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে আরবিটারি কনস্ট্যান্ট থাকবে চারটা। এই দুই ইকুয়েশন, এই যে দুই সলিউশন, আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালু কয়টা? 1 2 3 4। দিস ইজ দ্য জেনারেল সলিউশন। তো ইকুয়েশন 24 and 25 gives the
general solution of the equation of motions of two coupled oscillator. টু কাপলড অসিলেটর মানে হচ্ছে যে দুইটা মাস আছে কাপলড অবস্থায়। ওকে ফাইন, এখন আমরা আরবিটারি কনস্ট্যান্টগুলি একটু চেঞ্জ করে লিখব। কিরকম ভাবে চেঞ্জ করব দেখো, আমরা আরবিটারি কনস্ট্যান্ট লেখার জন্য একটা কনভেনশন ইউজ করব। কনভেনশনটা কি? এটা হচ্ছে এখানে ওমেগার সাবস্ক্রিপ্টটা কি 1, আমরা এখানে 1 রাখবো। যদি এই আই এর আগে প্লাস থাকে তাহলে প্লাস রাখবো। সো আমি লিখলেই বুঝতে পারবা যে কি ফরম্যাটে লিখতে চাচ্ছি। তো x1t ইকুয়ালস টু হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, যেহেতু আই ক্যান ইউজ সি নাও অলসো। তো তোমাদের হোপফুলি সি নিয়ে কোনো প্রবলেম হবে না। আর আমি যদি কনফিউশন একদমই রিমুভ করতে চাই, সো আমি পি ইউজ করি এখানে। p1 প্লাস ই টু দি পাওয়ার আই ওমেগা 1t, p1 মাইনাস ই টু দি পাওয়ার আই ওমেগা 1t, p2 প্লাস ই টু দি পাওয়ার I omega 2t and p2 minus e to the power minus I omega 2t, and x2t equals to হচ্ছে minus p1 plus e to the power I omega 1t minus p1 minus e to the power I omega 1t, p2 plus e to the power I omega 2t, and we have p2 minus e to the power minus I omega 2t। তো দেখো, আমার আরবিটারি কনস্ট্যান্ট লেখার জন্য যে কনভেনশনটা ইউজ করছি সেটা হলো সিম্পলি এই যে এখানে সাবস্ক্রিপ্টটা হচ্ছে ওমেগা এর সাবস্ক্রিপ্ট, আর প্লাস আর মাইনাস হচ্ছে আই এর আগে প্লাস আছে না মাইনাস আছে তার উপর ডিপেন্ড করে। মানে এই পি এর একটা সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট ইউজ করছি বলতে পারো। ওয়ান সাব ইয়েটা ঠিক সুপারস্ক্রিপ্ট না, প্লাস মাইনাসটা, প্লাসটা তুমি পি এর লেভেলেই লিখতে পারো, বাট ওই ওমেগার নাম্বারটা হচ্ছে পি এর সাবস্ক্রিপ্ট হিসেবে থাকবে। So these are the solution in new form। মানে জাস্ট আমরা খালি আরবিটারি কনস্ট্যান্টগুলি আমাদের মতন করে লিখছি আবার। তো এই হলো আমার সলিউশন। এখন দেখো, আমরা তো এতটুকু বের করলাম, এইবার আমরা এই ইকুয়েশনগুলিকে একটু একটু ম্যানিপুলেট করি। তো দিস কেস তো এই হচ্ছে তোমার x1t আর x2t। তো আমরা x1t কে কি লিখতে পারি? p1 প্লাস কোসাইন ওমেগা 1t i p1 প্লাস, মানে আমরা প্রথম যে টার্ম সেটাকে কি লিখতে পারি যে p1 প্লাস কোসাইন ওমেগা 1t i সাইন ওমেগা 1t। তোমাদের খেয়াল আছে কিনা, আমরা যখন ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন দেখছিলাম লিনিয়ার হোমোজিনিয়াসের কেসে, দুইটা নন আইডেন্টিক্যাল কমপ্লেক্স রুট যখন হয় অক্সিলারি ইকুয়েশনে, তখন আমরা ই টু দি পাওয়ার আই কে ইয়ে করছিলাম, চেঞ্জ করে কোসাইন ফর্মে নিয়ে আসছিলাম। তো ইউ ক্যান ডু দিস, আমি তোমাদেরকে এটা করতেছি, দেখো যে তোমরা এটা করতে পারো, মানে তোমরা এদেরকে এটা সেন্সিবল তোমরা চেক করে দেখো আর কি। তো দিস ইজ বেসিক্যালি এইটা মিউ 1 কজ ওমেগা 1t মাইনাস phi 1 plus mu 2 cosine omega 2t minus phi 2, where একবারে বাইরটা লিখি x2t equals to হচ্ছে mu 1 cosine omega 1t phi 1, and we have what? We have mu 2 cosine omega 2t phi 2, where mu 1 is equals to হচ্ছে
p1 প্লাস আর p1 মাইনাস এই দুইটার স্কয়ার হবে and then root and delta equals to হচ্ছে tan inverse p1 plus divided by p1 minus and mu2 equals to কি mu2 equals to same p2 plus p2 minus half delta equals to tan inverse p2 plus আর হচ্ছে তোমার p2 good এখন এটাকে কি আবার ম্যানিপুলেট করে কোনো কোসাইন ফর্মে আনা যাবে বলো তো দেখি যাবে কিনা হ্যালো যাবে যাবে তো মনে হয়। ইয়েস গুড তো এই ম্যানিপুলেশনগুলিতে যত বেশি তোমরা অভ্যস্ত হবা তত তোমার জন্য সুবিধা দেখো এই ম্যানিপুলেশনটা একটু ডিটেইলে করি যে মিউ1 কোসাইন ওমেগা টি ফাই 1 এটাকে আমরা আরেকটা নাম্বার দিয়ে ডিভাইড করব তো মিউ1 কে কি দিয়ে ডিভাইড করা যায় আমরা হ্যাভ উই ইউজড এ হিয়ার আচ্ছা আমরা স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য কি ইউজ করছিলাম ম্যাট্রিক্সটাকে বোধহয় p1 দিয়ে p দিয়ে লিখছিলাম তাই না তো ওই যে তোমার ইয়ে ম্যাট্রিক্সটা যেটার আইগেন ভ্যালু বের করছিলাম ওইটাকে কি আমরা p দিয়ে ডিনোট করছিলাম না স্যার, ও- ওটাকে তো ওই যে তোমার যে একটা ইয়ে আছে না আইগেন ভ্যালু ইকুয়েশন যে ax plus by equals to p দিছিলেন and cx plus dy equals to q দিছিলেন আচ্ছা এবং ও একটা না 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 একটা ইকুয়েশন আছে না যেটাকে তোমার ওই যে আইগেন ভ্যালু ইকুয়েশন ছিল যে তোমার একটা আচ্ছা একটা আচ্ছা 2x2 ম্যাট্রিক্স টাইম একটা কলাম ভেক্টর ওইখানে কি ছিল নোটেশনটা ম্যাট্রিক্সে ওইখানে তো pq ইউজ করছিলেন আপনি, p ইউজ করছিলেন। হ্যাঁ ওখানে ইকুয়েশনের জন্য p ইউজ করছে বাট ম্যাট্রিক্সটাকে কিছু দিয়ে ডিনোট করি নাই না 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 তো ঠিক আছে ওকে সো তোমরা এটা দেখে নিও যদি কিছু ডিনোট করে থাকে সো আমরা এটাকে লিখবো হচ্ছে a টাইমস mu1 বাই a কোসাইন ওমেগা 1t মাইনাস phi 1 প্লাস a টাইমস mu2 বাই a কোসাইন ওমেগা 2t মাইনাস phi 2 এখানে এটা কি আচ্ছা হবে স্যার, ওইটাকে আপনি a দিয়ে ডিনোট a করেছিলেন। দিয়ে ডিনোট করছিলাম তাই না সমস্ত লেটারই তো ইউজ করে ফেলতেছি কি করব তো আচ্ছা এখানে এখানে এই থাক অসুবিধা নেই এ থাক তো এ এখানে দেখো এ দিয়ে এই আগের ইকুয়েশনটা এই ইকুয়েশন যেটা ছিল এটা হচ্ছে তোমার 27a অ্যান্ড 27b 27a টাকেই কিন্তু আমি হচ্ছে তোমার এই ফর্মে লিখছি জাস্ট খালি এ দিয়ে মাল্টিপ্লাই করছি এটা সমান সমান কি ধরবো a ইকুয়ালস টু mu1 স্কোয়ার mu2 স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ ওকে তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে তোমার এই এটা যদি হয় এবং তুমি যদি ধরো যে সাইন ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে তোমার mu1 বাই a অর হ্যাঁ অ্যান্ড সাইন ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে তোমার mu1 বাই a অ্যান্ড কোসাইন ডেল্টা ইকুয়ালস টু তোমার এটা সেকেন্ড আমার তো এখানে phi 1 আর phi 2 ছিল আমি উপরে ডেল্টা লিখছি কেন বলো নাই কেন আমারে So if we use this like যে cosine delta equals to হচ্ছে mu2 by a then আমার এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে এই যে এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার a cosine omega 1t minus phi 1 sin delta and a cosine omega 2t minus phi 2 কোসাইন ডেল্টা সো আমার এ কমন নিতে পারি এ কমন নিলে আমার থাকবে হচ্ছে কোসাইন ওমেগা 1t মাইনাস ফাই 1 সাইন ডেল্টা প্লাস কোসাইন ওমেগা 2t মাইনাস ফাই 2 কোসাইন ডেল্টা কজ এ কজ বি দাঁড়াও আমি কোথাও ভুল করতেছি ইকুয়েশনের ফর্মটা কি আসে দেখে নেই তো
এটা সেকেন্ড, আমার তো একটা কজ একটা সাইন আসার কথা, এটা হলো না কেন? ফাইনালি এটাকে তো কোসাইন হিসেবে লেখা যাবে। দেখে নেই একটা জিনিস। ঠিক আছে, এটা কোসাইন এই ফরম্যাটেই হওয়ার কথা, কিন্তু আর যদি কজ এ কজ বির জায়গায় কজ এ সাইন বি, কজ এ কজ বি চলে আসে, এত প্রবলেম। যদিও এটাকে চেঞ্জ করা যাবে, সেটা আলাদা ইস্যু। দেখি যে এটাকে কিভাবে ডিল করা যায়। তো p1 আর p2 these are arbitrary constant, এটার স্কোয়ার আর এটার স্কোয়ার তো ইকুয়াল হওয়ার কথা না। let me check. আচ্ছা, ওয়েট আ সেকেন্ড। আচ্ছা, আমাকে ইয়েটা বলো তো, cos a মাইনাস b তার ফর্মুলাটা বলো তো। কজের কজ বি, আচ্ছা মাইনাসেরটা তো সাইনে সাইন বি হয় দিয়ে শুরু হয়। ওয়েট এক মিনিট আমিও বলি। cos a মাইনাস b, একটু দেখো তো ফর্মুলাটা, আমি এই ফাঁকে এটা মুছি। কজ এ কজ বি প্লাস সাইনে সাইন বি। cos a cos b প্লাস সাইন। জাস্ট প্লাস ভিতরে। আচ্ছা, আপাতত 27b পর্যন্তই থাক, এটাকে আরেকটা ফর্মে বের করা যায়, বাট সামহাও আমি এখন ট্র্যাকটা মিস করে ফেলছি যে কিভাবে করতে হবে। আপাতত ওইটা আমরা পরে দেখবো, এটা ছোট্ট একটা কাজ, না দেখলেও মানে খুব একটা যে ইম্পর্টেন্ট জিনিস তাও না। তো হোয়াট উই আর ডুইং, যে আমরা এখন আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করবো। তো কি কোঅর্ডিনেট সিস্টেম? এই কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে তোমার নর্মাল কোঅর্ডিনেট সিস্টেম। নর্মাল কোঅর্ডিনেট সিস্টেম কি জিনিস আমরা দেখি, দেখলেই বুঝতে পারবো। তো দ্য নর্মাল কোঅর্ডিনেট সিস্টেম ইজ, দেখো আমরা দুইটা কোঅর্ডিনেট ডিফাইন করব, eta1 equals to x1 plus x2 and eta2 equals to x1 minus x. Fine. So these are equation 28a. তুমি এটাকে 29 দাও, মাঝখানে একটা ইকুয়েশন নাম্বার বাদ রাখো। So 29b, we are defining this. So we can also write
x1 equals to হচ্ছে half of eta 1 plus eta 2 and x2 equals to half of eta 2 minus eta 1. This is 30b and 30a. এই যে এই দুইটা বের করলাম, এটার সিগনিফিকেন্সটা তোমরা একটু পরেই বুঝতে পারবা। এটা হচ্ছে যে এখন তুমি যদি x1 আর x2 এর জায়গায় এই ইকুয়েশনে এটা বসাও, তুমি কি পাবা? দেখো, তুমি এখানে এটা বসাবা, এই যে x1 এর জায়গায় এই ইকুয়েশনে হচ্ছে আমরা এটা বসাবো। x1 equals to ওই half n1 minus n eta 2 plus eta 1 আর x2 equals to eta 2 minus eta 1। দেখি যে আমরা কি পাই। So we will get what? পাবো হচ্ছে তোমার m eta 1 double dot plus eta 2 একটা হাফ থাকবে, এটা হচ্ছে x1 এর জায়গায় বসাইছি। তারপরে হচ্ছে তোমার k প্লাস k বার, তার সাথে ছিল হচ্ছে x1, x1 এর জায়গায় হবে হচ্ছে হাফ ইটা 1, তাই না? হাফ ইটা 1 প্লাস ইটা 2, তার জায়গায় ছিল, তারপরে হবে হচ্ছে তোমার মাইনাস k bar x2. So k bar x2 equals to half eta 2 minus eta 1 equals to 0. So how can we simplify this thing? First of all, আমরা সবগুলি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই। 2 দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করো, 2 দিয়ে তুমি মাল্টিপ্লাই করলে পাবা হচ্ছে m eta 1 double dot eta 2 double dot, দেন তুমি পাবা হলো eta 1 plus eta 2, দেন হচ্ছে k plus k bar মাইনাস হচ্ছে k bar into minus eta 2 minus eta 1। ইউ ক্যান দেখো এখানে এই eta 1 আর eta 2 এটা থাক, এই n1 plus n2 মানে আমরা এটাকে এই ফর্মে লিখতে পারি, n1 কাপ্পা, মানে এই টার্মটাকে এখন ভেঙে দিব। তো দেন হচ্ছে তোমার k বার ইন্টু n2 মাইনাস এখানে ছিল k বার n2 and we have what? wait, তো আমরা এই টার্ম n1 n2 into k plus k বার কি হবে? হবে হচ্ছে k n1 plus k eta 2 plus k bar n1 plus k bar n2 minus k bar n2 plus k bar n1. Okay, fine. K bar n2, k bar n2 cancel. So if k bar n2 and k bar n2 cancel, then we have what? We have m equals to eta 1 double dot eta 2 double dot plus k plus n1 plus n2, sorry, k n1 k n1, দেন হচ্ছে তোমার এই k bar n1 আর k bar n1 মিলে হয় 2k bar n1 plus k n2 equals to 0. So from here we get m eta 1 double dot eta 2 double dot plus n1 গুলিকে আমরা আলাদা করে ফেলি। So if you separate the n1 terms, so you will have this, and তুমি যদি হচ্ছে 30b কেও রিপ্লেস করো x2 এর জায়গায়, তুমি যেটা পাবা এটা এই ইকুয়েশনটা পাবা আর কি। এটাকে 31a দাও, তুমি এরপরে এই ইকুয়েশনটা পাবা যেটা তোমরা নিজেরা বের করবা। এটা 1 double dot minus eta 2 double dot, and we have k plus
2k bar n1 minus k n2 equals to 0. তুমি ইকুয়েশন অফ মোশনে যদি x2 এর ভ্যালু বসাও তুমি এটা পাবা, এখানে x2 এর ভ্যালু। তো নেক্সট তুমি এখন এইটাকে সাবট্রাক্ট বা অ্যাড করবা, বুঝছো? এই দুটো ইকুয়েশনকে 31 আর 32 কে যদি 31 আর 30 b কে যদি তুমি অ্যাড করো তাহলে কি আসতেছে? আসবে হচ্ছে 2m eta 1 ডাবল ডট, এটা ক্যান্সেল হয়ে যাবে, প্লাস 2k প্লাস 2k বার 2k বার n1 ইকুয়ালস টু 0। তুমি 2 হচ্ছে ইয়ে করে দাও, অমিট করে দাও, তাহলে m eta 1 ডাবল ডট k প্লাস 2k bar n1 equals to হচ্ছে 0. This is 32b 32a and we have m eta 2 প্লাস, এটা হচ্ছে তুমি যদি আচ্ছা কোথা থেকে এই লাস্ট ইকুয়েশনটা পাবা এটা একটু বলি। তো তুমি এখন 31 মাইনাস 30 ইয়ে করো, 30b করো, 31 minus 31b, if you do this, m eta 2 minus, wait a second, দেখে নেই একটু 31 আর 30b টা কি ছিল, 31 আর 30b যদি এ করো ইনটু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 31 minus 31b is equals to m eta 2 double dot minus k eta 2 equals to 0. এখন দেখো এই দুটো ইকুয়েশন কিন্তু তোমাদের ফ্যামিলিয়ার ইকুয়েশন, 32a 32b, 32 আর 32b কি সিম্পল হারমোনিক অসিলেশনের ইকুয়েশনের সাথে মিলে? বলো তো। জি স্যার। হ্যাঁ, খালি তোমার কোঅর্ডিনেটটা হলো x এর জায়গায় ইটা 1, ঠিক আছে? ওইটাও তো একটা ডিসপ্লেসমেন্টই, মানে ওইটা তো এমন না যে অন্য কোনো ডাইমেনশনের, ওটাও একটা ডিসপ্লেসমেন্ট। তো 32a and 32b describes simple harmonic oscillation if eta 1 and eta 2 denotes displacements from equilibrium. ওকে, এখন কিন্তু আমাদের শেষ। এখন আমরা ইটা 1 আর ইটা 2 এর সলিউশন কিভাবে বের করব? তোমরা তো সিম্পল হারমোনিক অসিলেশনের সলিউশন জানো, ইটা 1 আর ইটা 2 তোমরা ইজিলি বের করে ফেলতে পারবে। এখানে লিখতে পারো যে ইটা 1 ইকুয়ালস টু হচ্ছে তোমার একটা আরবিটারি কনস্ট্যান্ট, সেই আরবিটারি কনস্ট্যান্টটা হচ্ছে তোমার ধরো c1 প্লাস e টু দি পাওয়ার i ওমেগা 1t, আর আরেকটা আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে c2 c1 মাইনাস e to the power I omega 1t, where omega 1 equals to হচ্ছে k plus 2k bar divided by m. দেখো আমরা সেই আগের ফ্রিকোয়েন্সিটাই পাইছি, and eta 2 equals to c2 plus e to the power I omega 1t c2 minus e to the power minus i omega t। এখানেও আমরা ওই একই কনভেনশন ইউজ করছি। আচ্ছা, আগে যেহেতু p ইউজ করছি, এখানে c না ইউজ করে q ইউজ করি। তো দেখো এখানে হচ্ছে ওমেগা 2, where omega 2 equals to k by m whole to the power half। তো আমরা আগেরটাই পাইছি, জাস্ট খুবই সিম্পল ভাবে আমরা কাজ করে আগের যে দুইটা ফ্রিকোয়েন্সি সেইটাই পাইছি, এবং তোমার কি বলে সলিউশনটাও পাইছি। এখন এই যে কোঅর্ডিনেট ইটা 1 আর ইটা 2, ইটা 1t and ইটা 2t,
are called normal coordinates. So let me write some sentence. We can describe any oscillatory motion. We can describe oscillatory motion of any system. We can describe motion of any oscillatory system in terms of normal coordinates, which have the property that each oscillates with a single well-defined frequency. I will explain, but if you do not understand, that is the normal coordinates are constructed in such a way that no coupling occurs among them, even though there is coupling. There is coupling among the ordinary coordinates describing the position of the particle. আচ্ছা, এখন দেখো কি লিখছি, একটু কমপ্লেক্স মনে হতে পারে। যে কোনো অসিলেটরি সিস্টেম, এটা হতে পারে তোমার 2 কাপল, 3 কাপল, হ্যাঁ 4 কাপল, এন কাপল, মানে এনটা এরকম মাস থাকতে পারে যারা স্প্রিং দিয়ে কানেক্টেড, তাদেরকে তুমি ইন টার্মস অফ নর্মাল কোঅর্ডিনেট দিয়ে লিখতে পারো, which have the property that each oscillates with a single well defined frequency. দেখো তুমি যখন একটা x1t লিখতা সলিউশন হিসেবে, তখন তুমি কি লিখতা, e টু দি পাওয়ার i ওমেগা এ ওয়ান ই টু দি পাওয়ার i ওমেগা 1t প্লাস হচ্ছে তোমার ইয়েতে কি বলে তোমার এ টু ই টু দি পাওয়ার অর এ প্লাস ই টু এ ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস হচ্ছে বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। তো তোমার ফ্রিকোয়েন্সি কিন্তু শুধু ওমেগাই, একটা মাত্র ওমেগা জানলেই তুমি তার ফ্রিকোয়েন্সি জানতে পারো। তুমি যখন ইটা ওয়ানের ইকুয়েশনটা লিখতেছো, তখন কিন্তু তোমার এই ওমেগা ওয়ান জানলেই হয়ে যাচ্ছে। তুমি যখন ইটা ওয়ানের ইন টার্মসে সিস্টেমটাকে ডেসক্রাইব করতেছো,
মানে আলটিমেটলি ইউ আর ক্রিয়েটিং সাম হাইপোথেটিক্যাল অসিলেটরস, ওকে, যাদের ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম ক্যান বি রিপ্রেজেন্ট বাই ইটা 1 আর ইটা 2, এবং সুবিধাটা হচ্ছে ইটা 1 আর ইটা 2 এর যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ওখানে কেবল তারাই প্রেজেন্ট, তার সাথে আবার ইটা 2 প্রেজেন্ট হয়ে আমার ওই কাপল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করে না এবং আমাকে ওই কমপ্লেক্সিটিটা দেয় না। তো সামহাউ তুমি যদি এই এটা বের করতে পারো যে কিভাবে তুমি এই নর্মাল কোঅর্ডিনেটগুলি বের করতে পারবা গিভেন রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট থেকে, তাহলে কিন্তু তোমার কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে। কাপলিংগুলি চলে যাচ্ছে ইকুয়েশন অফ মোশন থেকে, তোমার ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, ইটা 1 এর এক্সপ্রেশনে ইটা 2 এর এক্সপ্রেশনও সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, অ্যান্ড সিঙ্গেল ফ্রিকোয়েন্সিকে আসলে বলা হয় হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছো? কোনো একটা সিস্টেমের যদি কোনো সিঙ্গেল ফ্রিকোয়েন্সিতে কোনো একটা ওয়েল ডিফাইন্ড ফ্রিকোয়েন্সিতে যদি একটা সিস্টেম অসিলেট করে, তাহলে বলা হয় হচ্ছে যে সেটা তার নর্মাল মুডে আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আসলে এই ওয়ার্ডটা একটু কনফিউজিং। ওকে, এখন ধরো একটা সিম্পল হারমোনিক অসিলেটর তো একটাই ফ্রিকোয়েন্সি থাকে, এখন কি তার মানে আমরা বলবো যে এটা নর্মাল মুডে আছে? ওই ক্ষেত্রে আসলে এই কথাটা ইউজ করা হয় না। কিন্তু এই যেমন 2 কাপল, 3 কাপল, এন কাপল, এদের কিন্তু কয়েকটা করে ফ্রিকোয়েন্সি আছে। এখন যদি এরকম হয় কোনো একটা স্টেজে তার কোনো একটা অবস্থায় তার পুরো সিস্টেমটার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা 1, তখন আমরা বলবো যে ইট ইজ ইন দ্য দ্য হায়ার নর্মাল মোড অফ দ্য অসিলেশন। ওকে, হায়ার মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা বেশি সেটাকে বলা হচ্ছে হায়ার বা সেকেন্ড নর্মাল মোড, আর যেটা হচ্ছে তোমার কম সেটাকে আমরা বলি হচ্ছে লোয়ার বা ফার্স্ট নর্মাল মোড। মানে দুইটা যখন তোমার মোড আসতেছে তখন তুমি আসলে নর্মাল মোড কথাটা ইউজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট। বাট কোনো কোনো জায়গায় বলা হয় যে একটা ওয়েল ডিফাইন্ড ফ্রিকোয়েন্সি থাকলেই আমরা আসলে তাকে বলি নর্মাল ফ্রিকোয়েন্সি। এইটা এইটাকে আমরা আপাতত না নেই, আমরা ওগুলিকে ফ্রিকোয়েন্সি বলেই ডিনোট করব, এবং আমরা আসলে নর্মাল মোড বা নর্মাল ফ্রিকোয়েন্সি কথাটা তখনই নিয়ে আসবো যখন হচ্ছে আমরা এরকম মাল্টিপল ফ্রিকোয়েন্সি দেখব। বুঝতে পারছো? তখন আমাদের প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি এরকম নর্মাল কোঅর্ডিনেটে, বা আমরা যে ফ্রিকোয়েন্সিগুলি বের করব, যেভাবেই তুমি বের করো না কেন তুমি দেখবে যে যে ফ্রিকোয়েন্সির ভ্যালুগুলি আছে সেই ফ্রিকোয়েন্সিগুলি আসলে হচ্ছে ওই নর্মাল কোঅর্ডিনেটের জন্য, মানে নর্মাল কোঅর্ডিনেটের জন্য হচ্ছে ওগুলি ফ্রিকোয়েন্সিকে ডিনোট করে। তো সেই জন্য তোমার ওই ওমেগা 1 আর ওমেগা 2 কে বলা হয় হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি। তো ওমেগা 1 and omega 2 are called normal frequencies. Okay, and omega 1 higher or second normal frequency, omega 2 lower or first normal frequency. আচ্ছা, হাইয়ার আর লোয়ার ইউজ করি আমরা, যেহেতু ওমেগা 1 ওমেগা 2 ইউজ করছি, ফার্স্ট সেকেন্ড আবার কনফিউজিং করে দিবে। তো হাইয়ার নর্মাল ফ্রিকোয়েন্সি, লোয়ার নর্মাল ফ্রিকোয়েন্সি, এবং এখন আমরা তো এইটা বের করলাম, দেন আমরা একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে এখন দেখো যে তোমার ইকুয়েশন অফ মোশনটার x12 আর x2t-টা কীরকম। আচ্ছা, x12 আর x2টা কীরকম সেটাতে আমরা আরেকটু পরে যাচ্ছি। আমরা একটা ইনিশিয়াল কন্ডিশন নেই, তো ইনিশিয়াল কন্ডিশন দিয়ে চেক করব। তো কেস ওয়ান হচ্ছে ধরো x10 ইকুয়ালস টু মাইনাস অফ x20, মানে x1 ইনিশিয়ালি যে টাইমে যে পজিশনে ছিল x2 ঠিক তার অপোজিটে। তো অবভিয়াসলি x1 ডট ইকুয়ালস টু 0 হচ্ছে মাইনাস x2 ডট ইকুয়ালস টু 0, অ্যান্ড এরপরে তোমার দেখো n2 তাহলে কি হয়। n2 হচ্ছে তোমার ইটা 2 হলো এই x1 প্লাস হচ্ছে x2, তাই না? ইটা 2 ছিল x1 প্লাস x2, দেখে নেই, আমি তো ভুল করছি, ইটা 1 ধরছি কি, ইটা 1 হবে হচ্ছে তোমার x1 মাইনাস x2, তাহলে যদি তুমি এটা অ্যাড করো তাহলে তুমি পাবা হাফ n1 প্লাস n2,
আর n2 মাইনাস n1 করলে হ্যাঁ এইটা পাবা হচ্ছে এইটা। এখন ঠিক আছে, ইটা 1 x1 মাইনাস x2 ইটা 2 ইকুয়ালস টু হচ্ছে x1 প্লাস x2। ফাইন, নাও উই হ্যাভ যে তোমার ইটা 2, ইটা 2 ছিল হচ্ছে তোমার x2 আর x1 এর সাম। দুইটা যদি অপোজিট হয় তাহলে ইটা 2 0 হচ্ছে 0, ইটা 2 ডট 0 হচ্ছে 0। এখন আমাদের ওই নর্মাল কোঅর্ডিনেটে ইয়েটা পাইছিলাম কি, ইকুয়েশন দুইটা পাইছিলাম কি, ইকুয়েশন দুইটা ছিল হচ্ছে তোমার দিজ আর ইকুয়েশন 33a অ্যান্ড 33b। ইকুয়েশন দুইটা ছিল হচ্ছে তোমার এই যে আমরা ইটা 2 এর ইকুয়েশনটা দেখি, ফ্রম 33b এরা হচ্ছে তোমার নর্মাল n2 এর ইকুয়েশন। সো n2 অ্যাট t, এটা ছিল তোমার আমার 32টা আমি লিখতেছি আবার, এইটা হচ্ছে 0 অ্যাট টি ইকুয়ালস টু 0 তে এটা 0, তো টি ইকুয়ালস টু 0 হলে এই টার্ম 1 এই টার্ম 1, তো c2 প্লাস ইকুয়ালস টু হচ্ছে c2 মাইনাস এ। তো এই দুইটা হচ্ছে তোমার 0 হয়। আবার তুমি যদি n2 ডট নাও, n2 ডট নিলে তুমি কি পাবা, পাবা হচ্ছে i ওমেগা 2 c2 প্লাস e টু দি পাওয়ার i ওমেগা 2t প্লাস মাইনাস i omega 2 c2 minus e to the power minus omega 2t. So then you will see eta 2 at t equals to 0, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, and you will get I omega 2 c2 plus minus c2 plus minus c2 minus equals to 0. 0 equals to I omega 2 c2 plus minus c2 minus equals to 0. তুমি এই ইকুয়েশন যদি নাও তাহলে এইটাকে ধরো তোমার 34a আর হচ্ছে 34b, 34b আর a কে তুমি যদি ইয়ে করো, দুইটা থেকে তুমি লিখতে পারো c2 প্লাস ইকুয়ালস টু c2 মাইনাস ইকুয়ালস টু 0। এই এখন দেখো এইটা যদি ঘটনাটা হয় c2 প্লাস ইকুয়ালস টু c2 মাইনাস ইকুয়ালস টু 0, তার মানে n2t ইকুয়ালস টু 0 ফর অল ভ্যালুজ অফ t। তার মানে হচ্ছে তোমার n2t যদি 0 হয়, n2t কি ছিল, এটা ছিল x1t প্লাস হচ্ছে x2t, যে কোনো ভ্যালুর জন্য এটা 0, সো x1t প্লাস x2t equals to 0, which is which says that x1t equals to x2 minus t। এইটাকে আমরা বলি অ্যান্টি-সিমেট্রিক্যাল মোড অফ অসিলেশন, অ্যান্টি-সিমেট্রিক্যাল মোড অফ অসিলেশন। এটার মানেটা কি, মানেটা হচ্ছে তোমার ওই মাস 1 যদি এদিকে থাকে একটা টাইমে ইকুইলিব্রিয়াম থেকে এত ডিস্টেন্স, মাস 2 1টা ঠিক তার অপোজিটে এতটুকু ডিস্টেন্স থাকবে, প্রত্যেকবার সে তার অপোজিটে থাকবে। হ্যাঁ, তো তোমরা এটা ফিগার 12.2টা দেখলে ভালো মতন বুঝবা বইয়ের, ম্যারিয়ন অ্যান্ড থর্টনের। এখন এখন দেখো অ্যান্টিসিমেট্রিক্যাল মোড অফ অসিলেশনে তোমার একমাত্র যে ফ্রিকোয়েন্সিটা রয়ে যাচ্ছে ইটা 1t। হ্যাঁ, সো ইটা 1t এইটার কোন ফ্রিকোয়েন্সিটা আসলে তখন তোমার এক্সিস্ট করে কেবল, ইটা 1t হচ্ছে c1 প্লাস ই টু দি পাওয়ার i ওমেগা 1t, এটা তো হচ্ছে কোনো চেঞ্জ আসতেছে না, c2 না হচ্ছে আমাদের 0, c1 তার মতনই আছে। তার মানে আমরা দেখো ওমেগা 1 যেটা সেটাই কেবল রয়ে যাচ্ছে। তো when in antisymmetrical mode, in antisymmetrical mode the two particles always oscillate out of phase always oscillate out of phase and with a frequency omega।
বুঝতে পারছো? তো ওমেগা ইকুয়ালস টু ওমেগা 1 ইকুয়ালস টু হচ্ছে কে প্লাস 2k বার বাই m, 2k বার বাই m হোল টু দি পাওয়ার হাফ। যখন এটা অ্যান্টিসিমেট্রিক্যাল মোডে আছে, মানে এই ইনিশিয়াল কন্ডিশন দুইটা যখন তোমার দেওয়া হবে। ওকে, ফাইন। আমরা দেখব আরেকটা ইনিশিয়াল কন্ডিশন আছে। তো আরেকটা ইনিশিয়াল কন্ডিশন কি হতে পারে? আরেকটা ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে তোমার, স্যার ইয়েস। স্যার আমি কি লিভ নিতে পারি স্যার? 8:30 তে এসে যাওয়ার তো। ওহো, হ্যাঁ হ্যাঁ শিওর। মানে আমি তো শেষ করতে পারলাম না। তো তুমি কি রেকর্ডিংটা দেখে নিতে, মানে তোমার যদি ঠিক আছে সমস্যা স্যার, হয় আমি দেখে নিতে তুমি পারবো আমাকে স্যার। বইলো, হ্যাঁ। সরি, ওকে স্যার। সরি। না না না, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আমিও 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করতেছি। সো এখন দেখো, এই কেস টু, কেস টুতে হচ্ছে তুমি ইনিশিয়াল কন্ডিশনটা ধরবা হচ্ছে x1 t ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু হচ্ছে x2 t ইকুয়ালস টু 0 অ্যান্ড x1 ডট t ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু হচ্ছে x2 ডট t ইকুয়ালস টু 0। এই কেসে দেখবা যে তুমি এই রেজাল্টটা পাও, eta 1 equals to 0 for all values of t. So in this case, eta 1 যদি 0 হয় t for all values of t, eta 1 t equals to হচ্ছে তোমার x1 t minus হচ্ছে x2 t, which gives us x1 t equals to x2 t. So the particles অলওয়েজ ইন দিস কেস, দেখো যদি x1 আর x2 সমান হয়, তার মানে জিনিসটার ইয়েটা কীরকম, যে এখান থেকে যদি এই পজিশন থেকে পার্টিকেল 1 এতটুকু ডিস্টেন্স যায়, মানে আমি যদি এটাকে এই ইয়ে দিয়ে ইয়ে করি, তো এই ধরো তোমার এই আবার একটা স্প্রিং ড্র করি, পার্টিকেল 2ও হচ্ছে ধরো এতটুকু যদি ডিস্টেন্স হয় ইকুইলিব্রিয়াম থেকে পার্টিকেল 1-এর, পার্টিকেল 2 এর ডিস্টেন্সটাও ঠিক তাই হবে। ঠিক আছে, সেও এখান থেকে হচ্ছে সেম ডিস্টেন্সই যাবে। তো এই হচ্ছে এইটা। ওকে, তো তার মানে হচ্ছে এদের মধ্যে একটা সিমেট্রি আছে। এই মোডটাকে বলা হয় সিমেট্রিক্যাল মোড। সিমেট্রিক্যাল মোডে, ইন সিমেট্রিক্যাল মোড two particles always oscillate in phase and with frequency omega equals to omega 2 equals to k by m whole to the power half. এখন একটা জিনিস খেয়াল করো, এটা তো হচ্ছে দুইটা স্পেশাল ইনিশিয়াল কন্ডিশনের উপর, বাট জেনারেল কেসে ঘটনাটা কি? জেনারেল কেসে দেখো তোমার x1 আর x2টা কিরকম। x1 আর x2 এর ইকুয়েশনটা যদি তুমি দেখো, এইটাতে আছে কেবল ওমেগা 1, মানে হচ্ছে অ্যান্টিসিমেট্রিক্যাল মোডের ফ্রিকোয়েন্সি। এইটা হচ্ছে তোমার সিমেট্রিক্যাল মোডের ফ্রিকোয়েন্সি। এখানে তোমার অ্যান্টিসিমেট্রিক্যাল মোডের ফ্রিকোয়েন্সি, এখানে তোমার সিমেট্রিক্যাল মোডের ফ্রিকোয়েন্সি। অ্যান্টিসিমেট্রিক্যাল মোডের ফ্রিকোয়েন্সিগুলিকে আমরা ডিনোট করব ওমেগা এ দিয়ে, সিমেট্রিক্যালকে ডিনোট করব হচ্ছে ওমেগা এস দিয়ে। তার মানে হচ্ছে আমরা এখন থেকে লিখব ওমেগা 1 ইকুয়ালস টু হচ্ছে ওমেগা এস, অ্যান্ড ওমেগা 1 ইকুয়ালস টু ওমেগা এ, অ্যান্ড ওমেগা 2 ইকুয়ালস টু ওমেগা এস, রাইট? ওকে, so omega 1 equals to omega a and omega 2 equals to omega s. এরপরে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, the general motion is a linear combination of the symmetrical and
অ্যান্টিসিমেট্রিক্যাল মোডস। তাই দাঁড়াচ্ছে না তোমার ওই ওমেগা 1 আর ওমেগা 2 এর সুপার পজিশনিং কিন্তু হচ্ছে, মানে ওমেগা 1 এর জন্য যেই তুমি দুইটা অসিলেশন পাও সেইটা, আর ওমেগা 2 এর জন্য যে অসিলেশন পাও, মানে ওমেগা এ আর ওমেগা এস এর জন্য যে অসিলেশন পাও, সেই অসিলেশনগুলির সুপার পজিশন, এই কথাটাকে বলা হয়। যে কোনো ধরনের কাপলড অসিলেটরি সিস্টেমকে তুমি এই নর্মাল মোডগুলির হিসেবে লিখতে পারবা, জেনারেল মোশন হিসেবে লিখতে পারবা। ঠিক আছে, তো আপাতত আমি এখানে বলে যাচ্ছি, বাট আমি অবভিয়াসলি এটাও হচ্ছে তোমার দিব, টাইপ করে দিব, এবং এটা ডেটও মোটামুটি ভালোই থাকবে। গ্রেডেড অ্যাসাইনমেন্ট 3 প্রবলেম নাম্বার 1, এইটা প্রুফ করতে হবে আর কি। এই দুইটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, ওই ইটা 1 আর ইটা 2 এর ভ্যালু থেকে তুমি এইটা দেখাবা। এটুকু ছোট একটা কাজ আর কি, আস্তে আস্তে দিব আর কি, আরো জিনিস আছে। উইক কাপলিং, তো আমার আমার মোটামুটি শেষ। আমি কি আর 10 মিনিট নিতে পারি? কারো কি কোনো সমস্যা হবে? স্যার আমি আসলে একটু নামাজ পড়তে যাব। ও আচ্ছা, তাহলে আই থিঙ্ক উই শুড স্টপ।